হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি 5 নম্বর স্কুল। তোমরা পেজ নাম্বার চলে আসবা 141 পেজে, যে 5 নম্বর স্কুল আছে এই 5 নম্বর স্কুলটা আজকে করাবো। এর আগে 1 থেকে 4 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা ভালো করে আগের ক্লাসগুলো দেখানো। চলো আমাদের 5 নম্বর স্কুলের যে প্রথম প্রশ্ন আছে, আমরা প্রথম প্রশ্নে চলে আসবো। দেখো 1 নম্বর যে প্রশ্নটা আছে এখানে বলেছে যে a প্লাস বি বাই সি সমান সমান a বাই বি প্লাস বি বাই সি, এই সম্পর্কটি সত্য বা মিথ্যা লেখো। তাহলে দেখো আমাদের আছে a প্লাস বি বাই সি, a বাই বি প্লাস বি বাই সি। সত্য বা মিথ্যা আমরা কখন বলতে পারবো? যদি উভয় পক্ষে সমান হয় তাহলে আমরা সত্য বলবো, আর উভয় পক্ষে সমান না হলে মিথ্যা। দেখো এখানে তো আমাদের বাম পক্ষে এটা আছে, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও। এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে তোমরা এটা পাবা, দেখো বি আর সি এর লসাগু বিসি, যে বি বি মিলে গেলে এ আর সি গুণ হবে, এটা হয়ে যাবে এসি। আর সি আর সি মিলে গেলে আমাদের বি আর বি গুণে হবে, এটা বি বি গুণ করে এটা বি স্কোয়ার হয়ে যাবে। তো এরকম দাঁড়ালো। তাহলে এটা তো কোনো মতোই আমরা উভয় পক্ষের সমান দেখতে পাচ্ছি না। যেহেতু উভয় দিকে সমান পাওয়া গেল না, তার জন্য আমরা বলবো এই যে সম্পর্কটি দেওয়া আছে এটা সত্য হবে না, এটা মিথ্যা হবে। অ্যান্সারটা তোমরা এই যে মিথ্যা দিয়ে দেবা। তো তোমরা এইভাবে অঙ্কটা দেখিয়ে তোমরা অতএব দিয়ে অ্যান্সার মিথ্যা লিখে দেবা। তোরা বইতে দেখবো অ্যান্সারটা সত্য লিখে দিয়েছি, কিন্তু অ্যান্সারটা সত্য হবে না, অ্যান্সার কিন্তু মিথ্যাই হবে। এরা কোনো মতেই দেখো উভয় পক্ষে সমান পাওয়া যাবে না, সমান না পাওয়া গেলে তো সত্য বলবো না, তার জন্য মিথ্যাই দেবো অ্যান্সারটা। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো। এরপরে আমরা করাবো, দেখো 1 নম্বরটা করালাম, 2 নম্বরটা। এখানে আমাদের দেখো এই যে 215 টাকা আছে, 215 টাকার 12% কত টাকা হবে? তাহলে 215 টাকার 12% বলতে 12/100 আমরা লিখতে পারবো। পার্সেন্টেজ মানে নিচে 100 নামবে। তো এখানে সরল করি আমাদের আসবে 215 টাকার 12% কত টাকা, টাকা হয়ে যাবে। এখানে সরলটা দেখো আমরা যদি কাটাকাটি করি, এখানে দেখো 5 দিয়ে কাটাকাটি করো, 5 4 20 আর 100 আসলো 15, 5 3 15, 5 2 10 আর 0টা বসে যাবে। এবার এখানে তো কাটাকাটি যাবে না, এদিকে দেখো তোরা 4 দিয়ে কাটাকাটি করতে পারবা, 4 5 20 আর এটা 4 3 12। তাহলে আমাদের রয়ে গেল, দেখো এখানে কিন্তু 43 আছে, আর দিকে 3 বাঁচলো, আর নিচে কিন্তু আমাদের 5 আছে। 43 3 গুণ করলে 3 3 9 আর 3 4 12 আর নিচে 5। এবার আমরা ভাগ করে নেব। দেখো এখানে 5 দিয়ে 10, 2 নেমে গেল। এবার 9টাকে নামিয়ে তো 29। আচ্ছা 5 5 25 নাও। আচ্ছা এখানে বিয়োগ করে এটা 4 নামবে। এবার দেখো 4টা ছোট হয়ে গেল, তার দশমিক নিয়ে একটা 0 নিয়ে নেবা। তারপরে 5 8 40, 5 8 40। তো আমাদের মিলে গেছে। আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম এই যে 25.8 টাকা। ওকে, 25.8 টাকা। দেখো অপশান আছে, এই যে আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। 215 টাকার 12%টা হবে 25.8 টাকা। এবার 3 প্রশ্নটা দেখো, 3/20কে শতকরার প্রকাশ। 3/20 আছে না, শতকরার প্রকাশ মানে 100 দিয়ে গুণ করবা, 100 দিয়ে গুণ করে দিলেই শতকরার প্রকাশ হয়ে যাবে। 0 0 কেটে দাও, 2 5 10, এই যে 5 3 15, মানে 15% দাঁড়াবে অ্যান্সারটা। তাহলে এত এর যে শতকরা, তোমরা অ্যান্সারটা লিখবা 15%। এবার চলে আসবো 4 নাম্বারটা। দেখো 4-এর যে প্রশ্নটা বলছে, এখানে আমাদের এখানে দুটি রাশি দেখতে পাচ্ছি, এই দুটি রাশির লসাগু বের করতে বলেছে। দেখো লসাগু যে আমরা করব, আমি এখানে যে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, আমি এটাকে নিচ্ছি। দেখো প্রথম রাশিটা আমাদের আছে কত, 2x³ y³ আছে। এই রাশিটাকে ভেঙে নেবা, 2 গুণিত
এক্স কিউব আছে না, এখানে 3টা এক্স লিখবা, ওয়াই কিউব আছে 3টে ওয়াই লিখবা। এভাবে রাশিটাকে ভেঙে নাও উৎপাদকে। পরের রাশিটা, দ্বিতীয় রাশিটা আছে 10 এক্স কিউব ওয়াই আছে, এই রাশিটাকে ভেঙে নাও। 2 পাচ্ছে 10 হয়, আর এক্স কিউব, তাহলে এক্স কিউব বলতে 3টে এক্সের গুণফল, ওয়াই একটা আছে, একটা ওয়াই। এবার লসাগু করতে বলেছে, এবার আমরা লসাগু বের করব। লসাগু দেখো যেটা মিলবে ওটাকে নাও, 2 দিয়ে মিলেছে 2 নিলাম। এবার সংখ্যা 5টা মিলছিল না, 5টা গুনিয়ে নেব। লসাগুতে যেটা মিলবে সেটা গুনিবা, আর যেটা মিলবে না সেটা গুনিয়ে নেবা। এখানে দেখো 3টা এক্স কিন্তু মিলে যাচ্ছে, 3টা এক্স মিলছে, তো 3টা এক্স নিয়ে নাও। এখানে ওয়াই ওয়াই মিললো, তাহলে আমরা ওয়াই নিয়ে নিলাম। আর এই দুটো ওয়াই মিলছিল না, তো এই দুটো ওয়াইকে দাগ মেরে আমরা নিয়ে নিলাম। দাগ মেরে নিবা, তখনই বুঝতে পারবা যে সব নেওয়া হয়ে গেছে। তাহলে দেখো আমাদের এদের গুণফলটাই লসাগু হবে। 2 পাচ্ছে 10, এক্স দেখো 3টে এক্স আছে, তো এক্স কিউব লিখতে পারবা। আর এখানে ওয়াই 3টে আছে, তাহলে 3টে ওয়াই থাকলে ওয়াই কিউব লিখতে পারবা। তাহলে এটাই অ্যান্সার, 10 এক্স কিউব ওয়াই কিউব। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 5এর প্রশ্নটা। বলছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদের সমষ্টি। দুটি সমান্তরাল সরলরেখা, এই যে আমাদের সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা ধর্ম, এই দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করবে না, তখন এই দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলা হয়। আর সমান্তরাল সরলরেখা একটা ছেদক আছে, ধরো এভাবে আমি ছেদক নিলাম, ঠিক আছে। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক, ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি, এই যে দুটি কোণ, এই দুটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। এই কোণটা আর এই কোণের যোগফল কত পাবা? 180 ডিগ্রি, এটা মনে রাখবা। তো এখানে যেটা বলেছে, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি আমরা কত পেয়ে যাব? আমরা 180 ডিগ্রি পেয়ে যাব। পরে আমরা চলে আসবো 1-এর 6 নাম্বারটা। তো কী বলছে, পাশের চিত্র দেওয়া আছে। দেখো চিত্রটা আমি আগে তৈরি করে নিই। চিত্রটা আমাদের এভাবে করে আছে, এখানে এ, এটা বি, এখানে আমাদের সি বিন্দু, এদিকে ডি বিন্দু, আর এদিকে আমাদের আছে ই বিন্দু। আচ্ছা, তাহলে দেখো এখানে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান সমান 70 ডিগ্রি বলেছে। যে বিএসি মানে এই কোণটা আমাদের কিন্তু 70 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কোণ এবিই মানে এই কোণটার কথা বলেছে, প্লাস কোণ এসিডি হচ্ছে এসিডি এই কোণটা, মানে যে ত্রিভুজের দুটি যে বহিস্থ কোণ আছে, তাহলে সেই বহিস্থ কোণ দুটির সমষ্টি মান কত, মানে এই দুটি কোণের যোগফল কত হবে সেটা বের করতে বলেছে। ভালো প্রশ্ন। দেখো আমরা প্রথমে দেখো এর মানটা পাওয়ার জন্য আমরা এই যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। আমরা সেটাই লিখছি। আমরা লিখব ত্রিভুজ এবিসি এর 3টি কোণ। প্রথম কোণটা আমি লিখে দিচ্ছি, এই যে এবিসি, এই কোণটা নিচ্ছি আমি এবিসি, প্লাস এই কোণটা নিব এসিবি প্লাস, আর এটা হচ্ছে বিএসি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তোমরা জানো। আচ্ছা, বিএসি কোণের মানটা, এই যে বিএসি এটা 70 ডিগ্রি, এই যে বিএসি জায়গায় 70 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে এবিসি প্লাস এসিবি, আর এই বিএসির মান 70 ডিগ্রি বসিয়ে দিলাম। কোণ এবিসি, কোণ এসিবি, এবার দেখো প্লাস 70 ডিগ্রিটা আমরা ডান দিকে নিয়ে যাবো, চলো 180 ডিগ্রি, 70 ডিগ্রি এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো তো এটা বিয়োগ করে আমাদের কত হবে? আচ্ছা, এখানে আমাদের 0 বসে যাবে, 7 কত হলো 8, 1 দিলে আর একটা নেমে যাবে, 110 ডিগ্রি। ঠিক আছে, এই মানটা আমরা বের করে রেখে দিলাম। কোণ এবিসি আর কোণ এসিবি এদের সমষ্টি কত? 110 ডিগ্রি, মানে এই দুটো কোণের যোগফল আমরা বের করলাম। আচ্ছা, এরপরে দেখো এখন আমরা কি করব, এবার এখানে লক্ষ্য করো, এই যে ইডি সরলরেখাংশ দেখতে পাচ্ছ, ইডি সরলরেখাংশের উপর এই যে বি এর দণ্ডায়মান,
তার জন্য আমাদের দেখো এই যে ইডি সরলরেখা এক সরলকোণ এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। ওকে, তা আমরা এখন লিখব কোণ, এই যে দেখো যে এবিই মানে এই কোণটা আর এই কোণটা দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, যেহেতু ইডি একটি সরলরেখা আর বিএ এই সরলরেখার উপর দণ্ডায়মান আছে। তাহলে এদিকার কোণটা নিলাম প্লাস এদিকার কোণটা নেব, এটা কোণ হচ্ছে এবিসি। আচ্ছা, তাহলে দেখো এদের যে যোগফলটা আমরা পেয়ে যাব 180 ডিগ্রি সরল কোণ অনুসারে। তাহলে আমরা দেখো এবিই এই কোণের মানটা যদি আমরা বের করি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই যে আমাদের এবিসি আছে এটা আমরা বিয়োগ করে দেব এবিসি। ঠিক আছে, এর মানটা বের করে রাখলাম। আচ্ছা, এটাকে আমি ধরো 2 নং নাম দিয়ে দিলাম। এবার এদিকে চলে এসো, ইডি সরলরেখাংশের উপর এই যে সি এ দণ্ডায়মান, একইভাবে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে সরল কোণ অনুসারে। এবং দিয়ে আমি লিখছি এবং কোণ এদিকে কোণটা এসিডি এই কোণটা বলি কোণ এসিডি প্লাস আর এই কোণটা এটা এসিবি কোণ এসিবি, এদের যোগফলটা আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ এসিডির মানটা বের করি, এসিডি সমান হবে দেখো 180 ডিগ্রি, এটাই দেখে করব, এটা মাইনাস হয়ে যাবে কোণ এসিবি দেখে আমি 3 নং নামতে দিলাম। এখন এই যে 2 আর 3 এই দুটোকে আমরা যোগ করে নিই, যেহেতু আমাদের দেখো এদের যোগফলটা কোণ এবি আর এসিডির যোগফল, এই যে এবি আর এসিডি এই দুটো কোণের যোগফল করব। তো আমরা এখন 2 যোগ 3 করে পাই। দেখো তাহলে এখানে আছে প্রথমে এবি প্লাস আর এটা আছে কোণ এসিডি সমান। দেখো বাম পক্ষ যোগ করলাম, এবার ডান পক্ষগুলো যোগ করব। তাহলে এখানে 180 ডিগ্রি, এটা আছে মাইনাস কোণ এবিসি এটা লিখলাম প্লাস এই যে প্লাস দিলাম, এবার এটা লিখব প্লাস 180 ডিগ্রি মাইনাস এই কোণ এসিবি, এটা কোণ এসিবি। ওকে, তাহলে 2 আর 3 যোগ করে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এরই মানটা বের করতে হবে, এই দুটি কোণের সমষ্টি কত, চলো এবার বেরিয়ে আসবে দেখো। আচ্ছা, 180 ডিগ্রি আর এই যে 180 ডিগ্রি এই দুটো যোগ করে তোমরা পেয়ে যাবা 360 ডিগ্রি পেয়ে যাবা। এবার এখানে এই দুটো কোণকে মাইনাস কমন নিয়ে আমি এক জায়গায় করে দিচ্ছি কোণ এবিসি, তাহলে মাইনাস কমন নিলে পরে এই যে মাইনাসটা এটা কিন্তু প্লাস হয়ে যাবে কোণ এসিবি 360 ডিগ্রি। এখন লক্ষ্য করো এই দুটি কোণের সমষ্টি আমরা বের করে রেখেছি 1 নঙ্গে, এই যে দেখো কোণ এবিসি কোণ এসিবি, এতে যোগফলটা আমরা বের করেছি 110 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মান কত 110 ডিগ্রি, তাহলে এখানে 110 ডিগ্রি বসিয়ে দেবো। এটা আমরা 1 থেকে লিখলাম, 1 থেকে দেখো এই যে 1 নং নাম দিয়ে রেখেছিলাম আমরা, এখানে লিখে দেবো 1 থেকে। এবার এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটা 0 ডিগ্রি আর 1 করে তুললে 6, এটা হবে আমাদের 5 আর 1 করে তুললে 3, এটা হবে 250 ডিগ্রি, এটাই হবে আমাদের অ্যান্সার। এই দুটি কোণের যে সমষ্টি বের করতে বলেছিল আমরা 250 ডিগ্রি পেয়ে গেলাম, অ্যান্সার আমাদের হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো যে বড় প্রশ্নগুলো 2 থেকে। আচ্ছা, এই যে বড় প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বই থেকে আছে। ঠিক আছে, বইয়ের প্রশ্নগুলো যেগুলো বই থেকে হুবহু মিলে যাবে সেই প্রশ্নগুলো কিন্তু করাবো না, যদি বইয়ের বাইরে থাকে আমরা করিয়ে দেব। পরের পেজে যদি আমরা চলে আসি 142 পেজে 3-এর দাগের যে বড় প্রশ্নগুলো আছে, 3-এর 1, 2, 3 প্রত্যেকটা অঙ্ক দেখো এটা বই থেকে আছে। ঠিক আছে, দেখো এই যে 6-এর দাগে দেখতে পাচ্ছ, এই যে 6-এর দাগের অঙ্কগুলো এই যে জ্যামিতিক প্রয়োগ, এই জ্যামিতিক প্রয়োগগুলো শুধু করাবো, বই থেকে থাকলেও করাবো আর বইয়ের বাইরে থাকলে তো করাবো। দেখো 3-এর দাগের 4-এর দাগের এই যে অঙ্কগুলো, ঠিক আছে, এবং 5-এর দাগের দেখো এগুলো উপপাদ্যগুলো আছে, এগুলো সবগুলো অঙ্ক কিন্তু আমি করিয়ে দিয়েছি। এই যে বইয়ের অঙ্কগুলো আছে না, যে বইয়ের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। এই বইয়ের অঙ্কগুলোর ক্লাস যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাও, সেখানে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে এই বইয়ের অঙ্কগুলো কিন্তু দেখতে পাবা। তো এই যে বইয়ের অঙ্কগুলো যদি বইয়ের বাইরে যদি থাকতো না এই টাইপের অঙ্কগুলো, এই যে বড় প্রশ্নগুলো,
তখন কিন্তু আমি করিয়ে দিতাম। যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করিয়ে দেবো। কোনো প্রশ্ন যদি বইয়ের বাইরে থাকে, আমি ছেড়ে দিয়েছি, আমি বুঝতে পারিনি যে বইয়ের বাইরে আছে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। যদি বইয়ের বাইরের প্রশ্ন থাকে অবশ্যই আমি করাবো, ঠিক আছে? তাহলে ঠিক আছে, বইয়ের বাইরে দেখো, মানে এখানে বইয়ের বাইরে তো নাই, শব্দ বই থেকে আছে বলে আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু 6-এর দাগের জ্যামিতিক প্রয়োগগুলো আমরা করাবো। বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলে তো করাবোই। চলো আমরা 6-এর 1 নম্বরটা আমরা দেখে নেবো কী বলছে প্রশ্নটা। এখানে 6-এর 1-এর প্রশ্নটা, তো প্রশ্ন কী বলছে, দুটি সরলরেখাংশ এ বি ও সি ডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি। প্রমাণ করো যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। আচ্ছা, ছবিটা তৈরি করি, তারপর প্রশ্নটা ভালো করে বোঝা যাবে। এ বি ও সি ডি দুটি সরলরেখাংশ আছে যারা পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি, সমান দুভাগে ভাগ। তাহলে আমরা এখানে দেখো, আমি দুটি সরলরেখা দেখো এভাবে তৈরি করছি। এই যে আমাদের একটি সরলরেখাংশ, যাকে আমি এটা নাম দিয়ে দেবো, এটা আমি এ বি নাম দিয়ে দিলাম। আরেকটি সরলরেখাংশ আমরা এভাবে তৈরি করছি, এভাবে তৈরি করলাম, একে আমি সিডি নাম দিয়ে দিলাম, এই যে সিডি। এই সরলরেখাংশ দুটি পরস্পর এই যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করা মানে দেখো তোমাদের যেটা বলবো যে এও সমান সমান ও বি হয়ে যাবে, মানে এও সমান সমান ও বি হবে আমাদের। আর এদিকে যে বলি যে এই যে সিও সমান সমান ওডি হবে, মানে সিও সমান সমান ওডি হবে। এই হচ্ছে সমদ্বিখণ্ডিত ধর্ম। তাহলে আমাদের যেখানে যে দেখো দুটি ত্রিভুজ সর্বসম দেখাতে বলেছে, ত্রিভুজ এওডি, মানে এওডি মানে দেখো এই যে আমাদের এই যে এখানে এডি আমাদের যোগ করতে হবে। তাহলে এডি যদি যোগ করি আমি, এই যে এওডি ত্রিভুজটা, আর ত্রিভুজ বিওসি, যে বিওসি, তাহলে বিসি যোগ করতে হবে। তাহলে আমি এইভাবে বিসি যোগ করে দিলাম। তাহলে এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে হবে। মানে এখানে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি, ত্রিভুজ চিহ্ন দিব আমরা, এই যে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ বিওসি। তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাবো এত এর। এখন দেখো, দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে হলে সেই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হবে। প্রথম শর্ত সমান দেখো তো আমরা কি সমান দেখাতে পারবো। লক্ষ্য করে এখানে এই যে দুটো কোণ দেখতে পাচ্ছ, এই কোণটা আর এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, এই দুটো কোণ কী হবে, এই দুটো কোণ সমান হবে, এরা বিপ্রতীপ কোণ। দুটি সরলরেখাংশ কোনো বিন্দুতে ছেদ করলে আমরা 2 জোড়া বিপ্রতীপ কোণ পাবো। এই যে আমাদের 1 জোড়া আর এইদিকে 1 জোড়া আছে, ঠিক আছে, এর সঙ্গে এই সমান হবে, এর সঙ্গে এই সমান হবে, তা আমরা এই দুটো কোণকে সমান বলতে পারবো। তাহলে এখানে আমরা কোণ এওডি সমান সমান কোণ বিওসি সমান বলতে পারবো। এরা হচ্ছে বিপ্রতীপ কোণের জন্য। এখানে আমি লিখেছিলাম বিপ্রতীপ কোণ। আচ্ছা, 2 নম্বর শর্ত দেখো, 2 নম্বর শর্ত আমরা এই যে এখানে লিখেছি যে এই যে এই ত্রিভুজে এই বাহুটা আর এই ত্রিভুজে এই বাহুটা এও সমান সমান ও বি, এই যে আমরা আগে বলে দিয়েছি তোমাদের। তাহলে আমরা এখানে এও সমান সমান ও বি বলতে পারবো। আর 3 নম্বর শর্ত দেখো, এই যে সিও সমান সমান ওডি, মানে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান। তাহলে এখানে আমরা সিও সমান সমান আমরা এই যে ওডি বলতে পারবো। তাহলে এই যে দুটোর কারণটা তোমাদের এখানে পাশে বলতে পারো, যে এখানে লিখে দিবা যেহেতু এই যে এখানে এ বি ও সিডি পরস্পর সমদ্বিখণ্ডিত করে, এ বি ও সিডি পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এবার কারণটা পাশে বলতে, ঠিক আছে, বলে দিবা। তাহলে দেখো তো, এই যে দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত আমরা সমান দেখে দিয়েছি। তাহলে এখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। তাহলে আমরা অতএব লিখে দেব ত্রিভুজ এওডি সর্বসম, এই যে সর্বসম চিহ্ন যেটা তোমাদের এই যে প্রশ্ন দেওয়া আছে, সর্বসম চিহ্ন, আর ত্রিভুজ এই যে বিওসি, দেখো এটাতে প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণটা নিয়ে চলে এসেছি। তাহলে এখানে আমি লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, হয়ে গেছে আমাদের প্রমাণটা। 6-এর 1 নম্বর এই যে জ্যামিতিক প্রয়োগ। দেখো এটা বইয়ের বাইরে ছিল, যেটা আমি দেখিয়ে দিলাম। পরে যে প্রশ্নটা আছে 6-এর 2 নম্বরটা,
এটা বই থেকে আছে তবু কিন্তু করাবো। তোমাদের যেটা বললাম যে জ্যামিতিক প্রয়োগগুলো বইয়ের বাইরে থাকলেও করাবো, এবং যেগুলো বই থেকে আছে সেই বই থেকে প্রশ্নগুলো আমরা কিন্তু করাবো। ওকে, জ্যামিতিক প্রয়োগগুলো কিন্তু আমরা ছাড়বো না। পরে আমরা চলে আসবো 2 প্রশ্নটা, 6 2 নম্বর। দেখো প্রশ্নটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি। ভালো প্রমাণ আছে, বইয়ের অঙ্ক, তবু তোমাদের করাবো। চলো আমি ভালো করে একদম বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রশ্নটা ভালো মতন বুঝতে গেলে আমাদের কিন্তু আগে ছবিটা তৈরি করতে হবে। দেখো আমাদের প্রথমে এবিসি একটা ত্রিভুজ আছে, আমি এখানে একটা ত্রিভুজ তৈরি করছি এবিসি। নাম দিয়ে দেবো ত্রিভুজের এবিসি। তো কী বলেছে প্রশ্নে, এই যে এবিসি ও এসিবি, প্রথমে এবিসি কোণের সমদ্বিখণ্ডক আর এসিবি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। মানে এখানে আমাদের একটি ও বিন্দু আছে, এই যে আমি ও বিন্দু নিয়ে নিলাম। তাহলে এই যে আমাদের দেখতে পাচ্ছ বিও সমদ্বিখণ্ডকটা এবিসি কোণের বিও সমদ্বিখণ্ডক, আর এদিকে এসিবি কোণের একটি সমদ্বিখণ্ডক তৈরি হবে এখানে, এই যে আমাদের সিও একটি সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে এবিসি কোণের সমদ্বিখণ্ডকটা এই যে বিও, আর এসিবি কোণের যে সমদ্বিখণ্ডকটা সিও, এই দুটি সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। সমদ্বিখণ্ডক বলতে কি, সমদ্বিখণ্ডক বলতে এই যে বিও সরলরেখাংশটা এই এবিসি কোণটাকে সমান 2 ভাগে ভাগ করবে। মানে এই কোণটা আর এই কোণটা কী হয়ে যাবে, আমাদের সমান হয়ে যাবে। একইভাবে এই কোণটা আর এই কোণটা আমাদের কিন্তু সমান হয়ে যাবে। মানে এখানে আমরা দেখাতে পারবো যে কোণ, এই দুটো কোণ সমান হবে। এই যে এবিও সমান সমান হয়ে যাবে এটা, মানে ওবিসি, এই যে ওবিসি হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এটা কোণ সমান। মানে আমি যদি এখানে বলি যে এই যে ওবিসি কোণটা আছে না, এই কোণটা হবে এবিসি কোণ অর্ধেক। মানে এখানে আমি লিখতে পারবো যে কোণ ওবিসি, এই কোণটা হবে হাফ হয়ে যাবে কোণ এবিসি এর, এটা বলতে পারবো। একইভাবে এই দুটো কোণ সমান, তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের এসিবি কোণের অর্ধেক। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই যে ওসিবি কোণটা, ওসিবি কোণটাকে আমরা হাফ কোণ এসিবি, এটা কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, তোমাদের আগে থেকে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যে বিওসি ত্রিভুজের, এই ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যে কোনো ত্রিভুজে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, তোমরা জানো, সেটা আমরা এখানে দেখাবো। তো আমি এখানে লিখব ত্রিভুজ বিওসি এর, দেখো 3টি কোণ বলতে আমি এখানে এই যে ওবিসি এই কোণটা নিই, ওবিসি প্লাস এটা ওসিবি, আমি এখানে নিচ্ছি ওসিবি প্লাস, আর এই কোণটা আমি বিওসি 3টি কোণের যোগফল আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি এর মানটা বের করে নিই। তাহলে মানটা বের করলে এটা 180 ডিগ্রি মাইনাস কোণটা হয়ে যাবে আমাদের বিওসি। ঠিক আছে, এভাবে মানটা বের করে রেখে দিলাম। আচ্ছা, এই মানটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম, এই মানটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা এই যে এবিসি ত্রিভুজটা নিব, এই এবিসি ত্রিভুজেরও 3টি কোণের সমষ্টি আমরা দেখাবো 180 ডিগ্রি। তো আমরা এখানে লিখব ত্রিভুজ এবিসি এর, দেখো এই 3টি কোণ আমরা যদি লিখি, এই বিএসি কোণ বিএসি প্লাস এই যে কোণটা নিলাম এটা বিএসি, এবার এবিসি এই কোণটা আমরা এখানে লিখব কোণ এবিসি প্লাস, আর এদিকে এসিবি কোণ এসিবি, 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো এখানে হাফ, তাহলে সব জায়গায় হাফ হয়ে যাবে, হাফ কোণ বিএসি, হাফ কোণ এবিসি, হাফ কোণ এসিবি। আর এদিকে হাফ মানে 2 দিয়ে ভাগ করা, এটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, হাফ বলতে যে 2 দিয়ে ভাগ 90 ডিগ্রি, এটা একবারে করে দিলাম। আচ্ছা, এবার দেখো তো হাফ কোণ
বিএসি এটা থাক। এবার দেখো এই যে কোণটা আছে হাফ কোণ এবিসি, লক্ষ্য করে এই যে হাফ কোণ এবিসি এর মানটা কিন্তু আমরা বের করে রেখেছি, এটা ওবিসি বলতে পারবো। মানে যে এবিসি কোণে যে অর্ধেক এই যে ওবিসি, এটা আমরা এর জায়গায় লিখে দেবো কোণ ওবিসি। ঠিক আছে, এই যে আমরা তৈরি করে রেখেছি। আর একইভাবে দেখো এই যে হাফ কোণ এসিবি, এই যে হাফ কোণ এসিবির জায়গায় আমরা কোণ ওসিবি, মানে এসিবি কোণের অর্ধেক ওসিবি, কোণটা আমরা লিখতে পারবো এখানে। এখানে আমরা লিখে দেবো কোণ ওসিবি 90 ডিগ্রি। তাহলে এখানে হাফ কোণ বিএসি আবার রেখে দিলাম। এবার এই যে দুটো কোণ আছে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, এই দুটো কোণের যোগফল আমরা কিন্তু দেখো 1 নঙে বের করে রেখেছি, 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। তাই এই দুটো কোণের জায়গায় আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। দেখো এই যে 1 থেকে, এদিকে আমাদের ছিল 90 ডিগ্রি, তাহলে এখানে পাশে লিখে দিবা এটা 1 থেকে পাই, 1 থেকে। এবার দেখো এখান থেকে সরল করি আমরা, কিন্তু এই যে প্রমাণটা আমাদের যেটা দেখাতে বলেছে এই প্রমাণটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো এটা সরল করলে। তো চলো আমরা সরলটা ভালো করে দেখাই। আচ্ছা, এখানে আমি এটা হাফ কোণ বিএসি আছে প্লাস 180 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রিটাকে আমি এদিকে নিয়ে আসলাম, মাইনাস 90 ডিগ্রি, আর মাইনাস বিওসি কোণটা আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এই যে আমাদের কোণ বিওসি। এবার এদিকে এই যে কোণ বিওসিটাকে আমি আগে লিখলাম, ঠিক আছে, প্রমাণে কিন্তু এই কোণটা আগে আছে, আর এদেরকে এইদিকে লিখি। আচ্ছা আমি আগে লিখছি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, আর এই যে এটা প্লাস হাফ কোণ বিএসি, এটাকে আমি পরে লিখলাম। ঠিক আছে, মানে এই যে ডান পক্ষটা বাঁ দিকে আর এই যে বাম পক্ষটাকে ডান দিকে নিয়ে চলে আসলাম, জাস্ট ঘুরিয়ে নিয়েছি। বিওসি এই যে কোণটা এটা সমান সমান থাকবে, এটা বিয়োগ করো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবে। আর এখানে প্লাস এই যে 1/2 মানে হাফ কোণ বিএসি আছে এটা বসিয়ে দাও। দেখো তো এই যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস 1/2 কোণ বিএসি, এটাই তো প্রমাণ করতে বলেছিল একদম। তোমরা লক্ষ্য করো প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে, প্রমাণ আমরা করে ফেলেছি। আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। খুব ভালো প্রমাণ, একদম বইয়ের অঙ্ক, ঠিক আছে, বই থেকে আছে অঙ্কটা, কিন্তু তোমাদের ভালো করে এখানে করিয়ে দিয়েছি একদম ডিটেলসে। ঠিক আছে, যেটা বললাম যে জ্যামিতিক প্রয়োগগুলো যেগুলো বই থেকে থাকবে সেই অঙ্কগুলো কিন্তু করাবো, দেখো আমি কিন্তু করিয়ে দিয়েছি। 6-এর 2 নম্বরটা করালাম, এরপরে আমরা 6-এর 3 নম্বর প্রশ্নে চলে আসবো। পরে চলো 6-এর 3 নম্বর। দেখো 6-এর পাশের চিত্রটা দেওয়া আছে, আমরা চিত্রটা আগে লিখে নিই। এখানে এইভাবে করে আমাদের একটা চিত্র আছে, এদিকে পি কিউ, এটা হচ্ছে আর এস, আর এখানে বিন্দুটা এই যে ও বিন্দু দিয়েছে। তাহলে দেখো কি বলেছে যে পাশের চিত্রে এই যে কোণ পি কিউ এবং কোণ কিউ এস, মানে পি কিউ আর মানে পি দেখো এখানে আমাদের ঠিক করতে হবে এই যে পি কিউ আর এরকম এটা হবে না, আমাদের এখানে একটু মিস্টেক করেছে, এখানে কিন্তু কিউ হবে না, এটা কিন্তু ও হবে। এই যে কিউটা যেটা করেছে না, এটাকে তোমরা কিন্তু ও করবা। এই যে পি ও আর মানে এই কোণটা, আর কিউ ও এস এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি আমাদের দেওয়া আছে 100 ডিগ্রি দেওয়া আছে। তো এখানে একটু ঠিক করে নেবা তোমরা, আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে পি ও আর, এই যে ওটা কিউ করে দিয়েছিল এটা ও করবা, পি ও আর প্লাস কিউ ও এস এই কোণটা, আর কিউ ও এস এই কোণটা, কিউ ও এস এদের সমষ্টি বলেছে 100 ডিগ্রি। তাহলে আমাদের এই যে কোণ তিনটা আছে পিওএস মানে এই কোণটা বের করতে হবে, কিউএস মানে এই কোণটা বের করতে হবে, আর কিউওআর মানে এই কোণটা বের করতে হবে। এই তিনটা কোণের মান বের করতে বলেছে। দেখো আমরা কীভাবে বের করব, আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কোনো দুটি সরলরেখাংশ কোনো একটি বিন্দুতে ছেদ করলে যে দুই জোড়া বিপরীত কোণ পাওয়া যায়, এর সঙ্গে এটা বিপরীত কোণ, এর সঙ্গে এটা বিপরীত কোণ, তো বিপরীত কোণগুলো কী হয় সমান হয়, সেই কারণটাই কিন্তু এখানে দেখি আমরা এটা লিখব। তো আমি লিখব যে আমরা জানি বা যেহেতু দিয়ে লিখে দিচ্ছি, যেহেতু পি কিউ ও
আর এস, পি কিউ ও আর এস সরল রেখাংশ দুটি, সরল রেখাংশ দুটি ও বিন্দুতে ছেদ করি, তার অতএব যে বিপ্রতীপ কোণ দেখো পাবো আমরা। বিপ্রতীপ কোণ বলতে যে পি ও আর সমান সমান হয়ে যাবে কোণ কিউ ও এস, এবং এদিকে আমরা সমান পাবো পিওএস, কোণ পিওএস এর সঙ্গে সমান হয়ে যাবে কোণ কিউওআর। এরা হচ্ছে আমাদের কি বিপ্রতীপ কোণ। এখানে আমি তোমাদের দেখে দেব বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণের ধর্ম অনুসারে আমরা এই কোণের সঙ্গে এই কোণ সমান আর এই কোণের সঙ্গে এই কোণ সমান। আচ্ছা, এবার দেখো তো আমাদের যেটা আমাদের দেওয়া ছিল, এই যে পিওআর প্লাস কিউওএস এদের সমষ্টি কত দেওয়া ছিল 100 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমি এই যে পিওআর রাখলাম, এই যে কিউওএস এর জায়গায় আমি পিওআর লিখতে পারবো। যেহেতু এই দুটো কোণ সমান, পিওআর সমান কিউওএস, তাহলে কিউওএস এই কোণটার জায়গায় আমি কোণ পিওআর এটা আমরা কিন্তু বসিয়ে দিতে পারবো। সমান বলে বসিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি। তাহলে একই দুটো কোণ, তো এটা 2 হয়ে যাবে যোগ হয়ে, 2 কোণ পিওআর এটা যোগ হয়ে গেল। যেভাবে এই যে এক্স মনে করো এক্স তার 2x, এভাবে এই কোণটা একই কোণ আছে, তাহলে 2 কোণ পিওআর এদিকে আমাদের 100 ডিগ্রি। আচ্ছা, 2 আর 100 কাটাকাটি করতে পারবা, 2 দিয়ে 100কে কাটলে তোমরা পেয়ে যাবা 50 ডিগ্রি, মানে 2 দিয়ে 100কে ভাগ 50। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ পিওআর, এই কোণটা পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এই কোণটা এই যে পিওআর আর কিউওএস সমান আছে, তাহলে এখানে আমরা পেয়ে যাব কিউওএস, এই কোণটা আমরা পেয়ে যাব 50 ডিগ্রি। তাহলে কিউওএস আমরা একটা কোণ পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা দেখো আমরা বের করতে চাইছি ধরো এই কোণটা পিওএস। আমাদের যেটা জানতে হবে যে আবার দেখো এই যে আর এস সরলরেখাংশের উপর ওপি দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, এক সরল কোণ। তো এখানে লিখবো যে যেহেতু আর এস, কারণটা বলে দিচ্ছি, আর এস সরলরেখাংশের উপর এই যে আর এস সরলরেখাংশের উপর ওপি দণ্ডায়মান, তাহলে অতএব এই যে এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এই কোণটা হচ্ছে পিওআর, তাহলে কোণ পিওআর যোগ, আর এই কোণটা পিওএস, কোণ পিওএস এর যোগফল তোমরা 180 ডিগ্রি লিখতে পারবা। এখন পিওআর এই কোণের মানটা আমরা 50 ডিগ্রি বের করে নিয়েছি, এটা 50 ডিগ্রি। তাহলে আমাদের পিওএস এই কোণের মানটা আমরা পেয়ে যাব। তাহলে পিওএস সমান দেখো 180 ডিগ্রি থেকে এটা 50 ডিগ্রি বিয়োগ করে দেবো। এটা বিয়োগফলটা দাঁড়াবে কত, 0 ডিগ্রি, 5 বদলে 8, এটা 3 দিলে আর এই একটা নেমে যাবে। দেখো আমাদের হয়ে গেছে, দেখো এটা 130 ডিগ্রি পেয়ে গেলাম পিওএস কোণটা। এবার দেখো পিওএস যদি 130 ডিগ্রি হয়, তো এখানে লক্ষ্য করে এই যে আমরা বিপ্রতীপ কোণ সমান দেখিয়েছি, কোণ পিওএস সমান কোণ কিউওআর, মানে এই কোণটা সমান, তাহলে এই কোণটা পেয়ে যাব, কিউওআর কোণটাও পেয়ে যাব আমরা। তাহলে অতএব কোণ কিউওআর এই কোণটা হয়ে যাবে 130 ডিগ্রি বিপ্রতীপ কোণের ধর্ম অনুসারে, যেটা আমরা কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। তা দেখো তো আমরা কিন্তু পেয়ে গেছি, এই যে পিওআর এটা আমরা 50 ডিগ্রি বের করেছি, পিওএস আমরা যে বের করলাম, এই যে পিওএস 130 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা 130 ডিগ্রি পেলাম। আর এই যে আমাদের কিউওএস যে কোণটা এই যে আগে বের করেছি, কিউওএস এই কোণটা আমরা 50 ডিগ্রি। আর এই যে আরও কিউ, ঠিক আছে, এই যে কোণটা, এই কোণে যেটা বের করতে বলেছিল, এই যে আরও কিউ বা কিউওআর এটা 130 ডিগ্রি, এটা 130 ডিগ্রি। তো বিপরীত কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি।
এবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটা 130 ডিগ্রি, এই কোণটা হবে 130 ডিগ্রি। দেখো এই তিনটে কোণের পরিমাপ কিন্তু আমরা বের করে নিয়েছি, মানে আমাদের এটা একটা অ্যান্সার। আর পিওএস, হ্যাঁ পিওএস বের করতে বলেছিল, এটা একটা আমাদের অ্যান্সার। আর কিউএস বের করতে বলেছিল, এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, তা আমরা যেভাবে বলেছিল কোণগুলির মান সেভাবে কিন্তু বের করে আমরা দেখে দিয়েছি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো আমাদের যে 5 নাম্বার স্কুল নিয়েছিলাম 141 পেজের, দেখো 5 নাম্বার স্কুলের সম্পূর্ণ পাঠ এত কমপ্লিট অঙ্কগুলো করে দিয়েছি। ঠিক আছে, আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো।